নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নাবান্না চ্যানেলের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো মুরগির মাংস আর আলু দিয়ে ঝোল, যা আমরা প্রত্যেকেই খেতে পছন্দ করি এবং এই ঝোল এতটা টেস্টি হয় খেতে। আজ আমি অন্যরকমভাবে বানিয়ে দেখাবো। তাই চিকেনের রেসিপি আমি কিভাবে করছি তা আমার এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। রেসিপি বানানোর জন্য এখানে আমি পরিমাণ মতন চিকেন কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর পরিমাণ মতন আলুও কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এখানে গ্যাসে আমি কড়া বসিয়ে আগে থেকে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর আলুর মধ্যে দেবো অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ দিয়ে আলুটাকে ভালোভাবে ভেজে নেব। চিকেন রান্নার জন্য আলুটাকে অবশ্যই ভালো করে ভেজে নিতে হবে। আলু এইভাবে এদিকে ভাজা হচ্ছে, ততক্ষণ আমি ওদিকে চিকেনটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য চিকেনের মধ্যে দিচ্ছি আমি হাফ পাতিলেবুর রস আর দেবো 1 চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ গরম মশলা আর এখানে 4-5টা কাঁচা লঙ্কা লম্বা করে ছিঁড়ে দিয়ে দিলাম আর দিচ্ছি 2 চামচ মতন সরিষার তেল। এবারে ভালোভাবে চিকেনটাকে ম্যারিনেট করে নেব। চিকেন এইভাবে ম্যারিনেট করে রান্না করলে দুর্দান্ত হয় খেতে। ভালোভাবে চিকেনের সঙ্গে মশলাটাকে ম্যারিনেট করে নিয়েছি, এটাকে আবার আলাদা করে সরিয়ে রেখে দিচ্ছি। আলু আমার এদিকে ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, মাঝে আমি নেড়ে দিয়েছিলাম। আলুটাকে একটা পাত্রে তুলে ওই তেলের মধ্যে এখানে দিচ্ছি গোটা গরম মশলা, 2টো শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা। ফোড়নটাকে একটু ভেজে নেবো আর দিচ্ছি হাফ চামচ গোটা জিরা। সব কিছু ভালোভাবে ভেজে নিয়ে এখানে আমি পরিমাণ মতন পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকেও লাল করে ভেজে নিতে হবে। এইরকম নতুন নতুন রেসিপি পেতে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে একটা লাইক সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরবর্তী নতুন ভিডিও সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। পেঁয়াজটাকে ব্রাউন করে ভেজে নিয়ে এবার দিচ্ছি আমি বড় চামচের 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুনটাকেও ভেজে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুনটাকেও ভালোভাবে ভেজে নিয়েছি। এবার দিচ্ছি আমি 1 চামচ হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা তেলের মধ্যে দিলে চিকেনের কালারটা খুব সুন্দর হয়। হলুদটাকেও ভালোভাবে তেলের মধ্যে একটু ভেজে নিয়েছি। এবার এখানে 3 থেকে 4টে টমেটো পেস্ট করে দিয়ে দিলাম। টমেটো পেস্ট করে দিলে গ্রেভিটা ঘন হবে, রেসিপিটা খেতে দারুণ হবে। টমেটোটাকেও ভেজে নিতে হবে ভালোভাবে। টমেটোটাকেও তেলের মধ্যে কষিয়ে নিয়েছি। এবার দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো আর ভেজে রাখা আলুটাকেও 2 থেকে 3 মিনিট এইভাবেই মশলার সঙ্গে কষিয়ে নেবো। তাহলে আলুর মধ্যে মশলাটা চলে যাবে, তরকারির স্বাদটা আরও সুন্দর হবে। ভালোভাবে আলুটাকে কষিয়ে নিয়েছি। এবার এখানে ম্যারিনেট করে রাখা চিকেনটাকে দিয়ে দিলাম। এবারে চিকেনটাকে আর আলুটাকে ভালোভাবে কষিয়ে নেব। প্রায় 10 মিনিট এইভাবে কষিয়ে নিতে হবে। চিকেন থেকে যতক্ষণ না তেল ছেড়ে যাচ্ছে একইভাবে চিকেনটাকে কষিয়ে নেব। তার জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। মাঝে মাঝে এইভাবে ঢাকা দিয়েই চিকেনটা কষিয়ে নেব। অবশ্যই এই সময় গ্যাসটাকে কমিয়ে রাখতে হবে। চিকেন থেকে ভালোভাবে তেল ছেড়ে গিয়েছে, এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আবার সব কিছু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই মুরগির মাংস আলু ঝোল ভাতের সঙ্গে বা রুটি পরোটা সব কিছুর সঙ্গে দুর্দান্ত হয় খেতে। আমরা মুরগির মাংস যত রকমভাবে রান্না করি না কেন, এইভাবে মুরগির মাংস আর আলুর ঝোল বানালে আমরা প্রত্যেকেই খেতে পছন্দ করি। ভালোভাবে চিকেনটাকে কষিয়ে নিয়েছি, দেখে বোঝা যাচ্ছে চিকেন অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। যেহেতু আলু আছে তাই একটু ঝোলের পরিমাণটা বেশি রাখতে হবে। আবার সব কিছুকে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। এবারে ঢাকা দিয়ে এইভাবেই রান্না করে নেব। ফিরে আসছি কিছুক্ষণ পরে। ঢাকা খুলে দেখাচ্ছে, দেখুন তরকারি আমাদের রেডি হয়ে গেছে। উপরে ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। সব কিছুকে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। কতটা সুন্দর হয়েছে তরকারি তা দেখেই বোঝা যাচ্ছে। ভালোভাবে সব কিছু নাড়িয়ে নিয়ে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো, দিয়ে ঢাকা দিয়ে আরও 3-4 মিনিট এইভাবেই রেখে দেবো। তারপরে এটাকে পরিবেশন করব। এটাকে একটা পাত্রের মধ্যে তুলে দেখাচ্ছি। দেখুন হয়ে গিয়েছে আমার চিকেনের রেসিপি। ফিরে আসছি পরবর্তী নতুন ভিডিও নিয়ে।